আপনি যদি ওয়ার্ল্ড ফুটবল ফলো করেন, ওয়ার্ল্ড ফুটবলে যখন আপনি যাবেন, টেকনিক্যাল ডাইরেক্টরের ভূমিকা সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ফুটবলে। খুব কমই দেশের টেকনিক্যাল ডাইরেক্টর কোচ হয়, টিমের সঙ্গে থাকে বাট খুব কমই হয়। আমাদের এখনও সিস্টেমটা তৈরি হয় নাই। আমি কারো দোষ দিচ্ছি না, এটা আমাদের সিস্টেমের দোষ। যে 17 একটা কোচিং স্টাফ থাকবে, 19-এর একটা থাকবে, 14-এর একটা থাকবে, 20-এর একটা থাকবে, ওখানে চ্যালেঞ্জ থাকবে। ওখানে যে কোচিং স্টাফটা থাকবে, আমরা ন্যাশনাল টিমে যে ফরমেশনটা খেলি ওখানটা ওইটাকে ডেভেলপ করা, বিল্ড আপ করা। আমি যদি 14 বছর বয়সকে সেম জিনিস আমি ফলো করাই, তাহলে এটা রেজাল্ট আমরা ন্যাশনাল টিমে যেয়ে 4-5 বছর পর পাবো। আবার এখানে আপনার কোচের একটা অ্যাসাইনমেন্ট থাকে, চ্যালেঞ্জ থাকে। 14-এ ভালো রেজাল্ট হলে মাঝে সে 17-এ ইমপ্রুভ করবে। কোনো সময় ন্যাশনাল টিমের হেড কোচ 23 টিমের কোচ, আমার মনে হয় না সেটা খুবই মানানসই, কারণ সে ওই কোচিং স্টাফ, ন্যাশনাল টিমের কোচিং স্টাফ ইজ ভিন্ন। তারপর আসেন 23-তে একটা স্টাফ, কোচিং স্টাফ রেডি করা, আন্ডার 20-তে একটা রেডি করা। প্রত্যেকটা কোচিং স্টাফ রেডি থাকলে তাহলে আপনাকে চ্যালেঞ্জ থাকবে, আপনার কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে, চ্যালেঞ্জে আপনি যখন জয় করবেন আপনার প্রমোশন থাকবে, একদম পুরো কোচিং স্টাফটা উপরে উঠে চলে আসবে। এই ধরনের চ্যালেঞ্জ যদি আপনার না দেওয়া হয় তাহলে কী হবে, ওই ঘুরে ফিরে একই মানুষ, একই কোচিং স্টাফ, একই জিনিস, ঘুরে ফিরে আপনাদের সেম কোশ্চেন, আমাদের সেম আনসার। এটা আসলে বলতেও ভালো লাগে না, কারণ বললে উনি আমার কলিগ হাসান আল মামুন ভাই, টিটু ভাই আমার কোচ ছিলেন, তাদের কারো এগেনস্টে চলে যায়, পুরো আপনার ম্যানেজমেন্টের এগেনস্টে চলে যায়। আমি মনে করি ম্যানেজমেন্টের এগেনস্টে এইসব কথা না বলে এটা ওনারাই ডেভেলপ করা উচিত। এটা এইভাবে হলে যে আমাদের দেশে যে পরিমাণ কোচ, সার্টিফিকেট কোচ, আপনি যদি কাজে লাগাইতে পারেন, কেউ সার্টিফিকেট কোচকে যদি আপনি কাজে লাগাইতে চান, তাহলে আপনাকে এই ধরনের কোচিং স্টাফে ভাগ করে রেডি করা উচিত। একটা ফুল কোচিং স্টাফ, তার ইমপ্রুভমেন্ট কি, সে ভালো রেজাল্ট করছে, সে 17-এ চলে যাবে, 17-18। এবং আমাদের যে ন্যাশনাল টিমে যে আমরা যে সিস্টেমে খেলি, এটা আবার আমাদের নিচ থেকে জুনিয়র লেভেল থেকে এটা উঠে আসবে। তো তার জন্য ওই জিনিসটা আপনার পরিপক্কভাবে ওই ফরমেশনটা আমরা রেডি করতে পারবো। আমাদের ভুলগুলি খুব তাড়াতাড়ি জুনিয়র থেকে আমাদের স্টাফ ফরমেশনটা আমাদের তাদেরকে বুঝাইতে পারবে কোচ প্লাস হলো প্লেয়ার। আমি মনে করি কিছু চেঞ্জ দরকার। এই চেঞ্জগুলি যদি আগামীতে এই ভুলগুলি না হয়, এই চেঞ্জগুলিতে যদি নিয়ে আসা যায়, চ্যালেঞ্জিংটা নিয়ে আসা যায়, কোচিংয়ের দিকে প্লেয়ারদের যেমন চ্যালেঞ্জ আছে ন্যাশনাল টিমে খেলবে, তখন কোচিং স্টাফদেরও তেমন চ্যালেঞ্জ করা উচিত, যে তার পারফরমেন্সের ভিত্তিতে তাকে উপরের লেভেলে দিয়ে যাওয়া। আমাকে স্যাডেলি আপনি 23 বা 20 কোচ বানিয়ে দিলেন, আমি লাইসেন্স করছি, এটা আসলে এটাতে কোনো আপনি লাভবান হবেন না। আমিও শিখতে পারবো না, আমি তাদেরকেও শিখাইতে পারবো না। বাট আমাদেরকে যদি আপনি জুনিয়র লেভেল থেকে স্টার্ট করেন, টাইম দেন, তাহলে আমি ডে বাই ডে ইমপ্রুভ করতে পারবো। ইন্টারন্যাশনালি অনেক বেশি ঘাটতি। আপনার 1 মাস 30 দিন, আপনার লিগের পর কয় মাস আমরা গ্যাপে গেছি। আপনি যত যাই বলেন, 1 মাসে আপনি একটা টিমের 1 মাসে আপনি যদি ফিটনেস নিয়ে, হাইস্ট লেভেলের ফিটনেস নিয়ে কাজ করেন, 3 উইকস আপনার ফিটনেস নিয়ে কাজ করতে হবে হাইস্ট লেভেলে। দেন 1 সপ্তাহ আপনি রিকভারি করতে পারবেন না, আপনাকে 2 মাস টাইম দিতে হবে। ফুল 1 মাস হলো আপনাকে তাদের রেডি করা, আর 1 মাস হলো তাদের রিকভারি। যখনই রিকভারিতে যাবে তখনই তাদের ফিটনেস লেভেল থেকে শুরু করে স্ট্রেংথ থেকে সবগুলো আপনি ম্যাচে ভালো দেখতে পারবেন। আপনি 4 সপ্তাহে কী চেঞ্জ করবেন? 4 সপ্তাহে আপনি কিছুই চেঞ্জ করতে পারবেন না। আমি মনে করি যে 3 মাস 2.5 মাস যদি তারা রেডি থাকতো, 2.5 মাস থেকে তারা যদি স্টার্ট হইতো, আপনি রেজাল্টগুলি নিয়ে আপনারা কথা বলতে পারতেন। এটা আবার জবাবদিহিতার জায়গায় থাকতে পারতো যে আমি 3 মাস টাইম দিছি, আপনি 1 মাসে কী চেঞ্জ করবেন? ফুটবল এত ইজি না, মানে ওয়ান ম্যান ফুটবল না, ফুটবল টিম গেমে প্রত্যেকটা প্লেয়ারকে পারফরমেন্স করতে হবে। প্রত্যেকটা টিমের স্কোয়াডকে, 11-এর বাইরেও স্কোয়াড থাকে, ওই স্কোয়াডের বেস্ট প্লেয়ারগুলি কিন্তু বেশিরভাগ মাঠের বাইরে বসা থাকে। চ্যালেঞ্জিংটা, এটার জন্য টাইম দিতে হবে আপনার। আসলে এগুলো আপনার ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম বলেন, বাংলা মিডিয়াম বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, এই ধরনের টুর্নামেন্ট হলে আপনার অনেক প্লেয়ার এবং প্রত্যেকটা জেনারেশনে দেখেছিলাম, বাট লাস্ট ম্যাচ দেখিনি, এখন ট্রেনিং থেকে শেষ করে প্রোগ্রামে আসাতে। বাট আমি মনে করি যে আমাদের টিম ভালো ছিল, টিমকে আপনার সময় দেওয়া উচিত ছিল। এবং ইন্টারন্যাশনাল ম্যাচ যখন একটা ভালো জায়গায় যাচ্ছে খেলতে, ভালো টিমের সঙ্গে, ভিয়েতনাম, ইয়েমেন এরা ভালো টিম, এইসব টিমের সঙ্গে যখন খেলতে যাচ্ছে, আপনি তাদের থেকে বেটার টিমের সঙ্গে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচগুলি খেলে যেতে পারতাম, তাহলে আমরা আরও ভালো কিছু করতে পারতাম। এই যে আপনি বললেন ভুল কখনই হয়, যখন ম্যাচ না খেললে আপনার ভুল হবে। যত কমই ভুল হবে ততই আমাদের জন্য বেটার, যত বেশি ভুল হবে তত আমাদের। এখন ভুল শুধরানোর জন্য তো আপনার ম্যাচ খেলতে হবে। আমি মনে করি যে প্রপার অনেক টাইম দেওয়া উচিত ছিল, টাইম দিলে আপনি ভালো রেজাল্ট পাবেন। কারণ আপনি যদি শর্ট টাইমে চিন্তা করেন, তাহলে আমি মনে করি না, কারণ এটা তো আমাদের ডোমেস্টিক লিগের মতো না, গেলাম খেললাম চলে আসলাম। আমাদের প্লেয়ারদের, আদার্স প্লেয়ারদের ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে। আমি মনে করি যে ম্যাচের কমপক্ষে এই ম্যাচগুলি খেলার আগে আপনার 1.5 থেকে 2 মাস টাইম দেওয়া উচিত ছিল।
তাইলে 2 মাস টাইম দিলে আমি মনে করি আমরা সবাই মনে করি যে ভালো রেজাল্ট হতো, তখন আপনার জবাবদিহিটা খুব ইজিলি পাইতেন, কেন এত মিস্টেক হচ্ছে, কেন এগুলো আমি মনে করি যে এগুলো শোধরানোর সময় থাকতো, শোধরানোর তো সময় নাই। আমি মনে করি যে এখন আরও একটা ম্যাচ আছে, আমার ধারণা এই ম্যাচে আমরা জানি ভালো কিছু করতে পারি। আজকে ড্র হইলে আমাদের জন্য বেটার হইতো, একটা ওয়ে থাকতো সেকেন্ড টিম হিসেবে আই থিঙ্ক ওইটা হয় নাই। বাট আমি মনে করি যে আমাদের নেক্সট কোনো 23 বা 19 বলেন, ন্যাশনাল টিম তো অলরেডি ট্রেনিং আছে, 23 অনূর্ধ্ব 23 বলেন, 20 বলেন, 17 বলেন, এইসব তো জুনিয়র টিমগুলিকে ভালোভাবে সময় দেওয়া উচিত। আরও সময় দিয়ে আরও ম্যাচ খেলে তাদেরকে রেডি করে আপনাকে ম্যাচগুলিতে যাওয়া উচিত, তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন।